আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেই বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে দই। তো দইটা গরমের জন্য খুবই আরামদায়ক। তো আমি আজকে দই বানাবো, আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো আমি আগে থেকেই 1 কেজি দুধ গরম করে ঢেকে রেখেছি পাশে। তো এরপরে আমি একটা চুলায় প্যান বসিয়ে ক্যারামেল তৈরি করছি। ক্যারামেলটা এরকম লাল লাল হলে কুসুম গরম যে দুধটা আমি রেখে দিয়েছি সেটাকে আস্তে আস্তে করে ঢেলে দেব। এরপরে আমি এটা চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনি যতটুকু মিষ্টি খাবেন মিষ্টি অনুযায়ী আপনি চিনি দিবেন। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে হয় কি, আমার দুধের পরিমাণটা 1 লিটার হলেও ওকে আমি একটু ঘন করতে যাচ্ছি। তো এরপর দেখেন কত সুন্দর মিক্স করার পরে তো সর চলে আসছে। সরগুলো খেতে ভালোই লাগে। দইয়ের মধ্যে লাল লাল দলা দলা হয়ে সরগুলো থাকে, আমার কাছে এটা খুবই ভালো লাগে। এরপরে আমি এটাকে নিয়ে ঘরে চলে আসলাম, রুমে চলে আসার পরে আমার যে টক দই ছিল ওটাকে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। টক দই দিয়ে আমি আমার মাটির পাত্রে সুন্দর করে ঢেলে দিলাম। দইটা যাতে সুন্দর করে বসে যায়, বড় একটা আর ছোট একটা, দুটো পাত্র আমার কাছে আছে। তো এটার মধ্যেও ঢেলে দিলাম। তো দেখুন কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। তো আমার সেট করা দইটাকে আমার আগের পুরনো দিনের কিছু স্মৃতি জিনিস থাকে, সে হচ্ছে এই ঢাকনাটা, এটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে একটা তাওয়ালের মধ্যে করে আমি সুন্দর করে পেঁচিয়ে রেখে দিব সারা রাত। আর এই পাশে ছোটো যেটা আছে এটা ঢাকনার জন্য আমি পরিষ্কার একটা পলিথিন, একটা রাবার দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। দিলে হয় কি, সারা রাত এগুলো এভাবে বাহিরেই থাকবে। তো এরপরে আমি সকালবেলায় চলে আসব দেখার জন্য। দেখেন আমি চলে আসলাম, দেখি আমার দইটা সেট হয়েছে কিনা। তো দইটা সেট হওয়াটা হচ্ছে মেন, যাতে জমে যাবে, জমে গেলে ভালো লাগে খেতে গরমের দিনে। আলহামদুলিল্লাহ যে আমার দেখুন কত সুন্দর করে আমার দইটা জমে গিয়েছে। তো উঠিয়ে দেখি যে না, ভালোই জমেছে। তো এই দইটা জমেছে। এখন পাশেরটা দেখি সরের মতো করে আসলে এটার ভিতরে একটু সরটা বেশি হয়ে গিয়েছিল। তো দেখেন এই সরের মতো দইটা চলে আসছে নিচে থেকে। খেতে খুবই টেস্টি এবং মজাদার। এই গরমে আপনারা অবশ্যই ঘরে সবাই আমার রেসিপিটা ফলো করবেন, ফলো করে তৈরি করবেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।